ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। দীর্ঘ 1 মাস পরে ফাইনালি ঈদের দিন চলে আসলো। আর ঈদ মানে খুশি, অনেক আনন্দ। ঈদে এমন কেউ নেই যে খুশি থাকে না। আসলে আমি তো অনেক খুশি। আর সব থেকে আমার রোজার ঈদ অনেক ভালো লাগে। একটা মাস রোজার পরে যখন ঈদের দিন সকালে মিষ্টি খাবার দিয়ে শুরু করি। আর এই যে এখন আমার ছেলে আর ওর বাবা রেডি হবে, তো ওদের জন্য আমি পাঞ্জাবি নামিয়ে নিয়েছি। বাবা ছেলে আজকে সেম সেম ড্রেস পরবে। আর এই যে আমার ছেলেকে কিন্তু ঘুম থেকে যখন ডাকছিলাম ঠাস করে উঠে গিয়েছে। বলেছি শুধু যে আজকে কিন্তু ঈদের নামাজ পড়বে না, তো একবার ডাকার পরে কিন্তু উঠে গিয়েছে। আর সময় তো ঘুম থেকে উঠতেই চায় না, মনে করে আমি ঘুম থেকে উঠিয়ে ওকে পড়তে বসিয়ে দেব। আর আজকে বুঝেই গিয়েছে যে ঈদের দিন আমার মামুনি আমাকে পড়াবে না। আর এই তো দুজনেই রেডি হয়েছে, ঈদের নামাজ পড়তে যাবে মাশাল্লাহ করে। আপনাদের ভাইয়াকে আর আমার ছেলেকে কিন্তু মাশাল্লাহ লাগছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এইদিকে নাফিও রেডি হয়ে গিয়েছে। নাফি কিন্তু একা একা রেডি হয়েছে, আমি শুধু হেয়ার স্টাইল করে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর এমনি তো ঈদের দিন, ঈদের খুশিতে তো হয়তো ঘুমই আসেনি রাতে 4টার পরে ঘুমিয়েছি আর তাড়াতাড়ি উঠে গিয়েছি। তো আপনাদের ভাইয়া সানান কিন্তু নামাজে যাওয়ার পরে আমি আবার নুডলসটা রান্না করলাম, পিঠা বানালাম। আর শ্যামাই তো আগেই রান্না করেছি। আর এই তো সেই চকলেট কেকটা আর ভ্যানিলা কেকটা কিন্তু ক্যান্সেল করেছিলাম। তো এই যে আমি কিন্তু চাঁদ রাতের দিন দুধ পুলি পিঠা বানিয়েছিলাম, তো সেটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি করে রেখেছি, আপনাদের ভাইয়া আর সানান আসলে কিন্তু নাস্তা দিয়ে দিব। আর এই তো নামাজ পড়ে চলে এসেছে, তো আমি কিন্তু ওনাদেরকে নাস্তা দিব এখন। কার সালাম দিছো, বাবারে নাকি আমারে? ঈদ মুবারক সানান, ঈদ মুবারক নাফি। সানান বাবার ঈদ মুবারক বলো। এখন আবার আমি সানানকে বলছিলাম যে তোমার বাবার সাথে কি তুমি কোলাকুলি করেছো? আর ঈদের নামাজ পড়ার পর কোলাকুলি কিন্তু করাটা দরকার। কি খাইবে আগে তুমি? আগে কেক খাইতে হবে, বলো ঈদ মুবারক। এবার খাও, তুমি আগে খাইবা, বাবার খাওয়া দাও, একটু নাফিকে একটু খাইয়ে দাও। আমি যতটুকু পেরেছি সবার জন্য ভেবেছি যে কে কী খাবে সকালবেলা ঘুম থেকে উঠে। তো আপনাদের ভাইয়ার জন্য নুডলস আর পিঠা বানিয়েছি। আর নাফি বলছিল লম্বা সেমাই খাবে দুধ দিয়ে, তো সেটাই রান্না করেছি। আর ঈদের দিন সকালে আমি মিষ্টি খাবারটাই একটু বেশি পছন্দ করি। আর সবাই সবার মতে নাস্তা করছে। আর আমি আমার আউটফিটটা রেডি করে নিলাম। আমি যেহেতু শাড়ি লাভার, তাই আউটফিটটা শাড়ি ইউজ করলাম। আর এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তো আজকে কিন্তু ভেবেছি যে আজকে একটু বাইরে যাব। তো কোথায় যাব? আগে যে জায়গায় যেতাম সেখানে যাব, পরিবারের সাথে দেখা করতে যাব। আর ঈদের দিনটাকে আরও খুশিময় করে তুলব। আসলে পরিবারের সাথে বিশেষ দিনগুলো থাকলে খুব ভালো লাগে। আর এখন বের হয়ে গিয়েছি, তো নাফির দাদু বাড়িতে যাচ্ছি আর সেখান থেকেই আবার বেরিয়ে পড়ব। তো এই তো ফাইনালি কিন্তু সিএনজি করে যাচ্ছি। আর সানান কিন্তু সামনে বসেছে। তো আমার ছেলেটা একটু বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমার ছেলে একটু বড় পার্ট নেয়, কারণ সব সময় দেখি ওকে সামনে যদি জায়গা পায় তাহলে সামনেই বসতে চায়। আসলে ছেলে মানুষ যে সামনে বসে সেটাই আমার ছেলে সবসময় আমাদেরকে বুঝিয়ে দেয়। আর এই তো এখন কিন্তু টোল ভাড়া দিচ্ছিল। আর সেই সময় তো যখনই সুযোগ পাচ্ছি আমি নিজেকে নিজে একটু ভিডিও করে নিচ্ছি। আর শাড়ি পরেছি তাই নিজেকে খুব ভালো লাগছে। তো বাবার বাড়ি যাব আর জামাই নিয়ে যাচ্ছি। তো জামাই যাবে শ্বশুর বাড়ি, তো অবশ্যই খালি হাতে যাওয়া যাবে না, মিষ্টি অথবা কোনো কিছু তো নিয়ে যেতেই হবে। তো এখানে দই নিয়েছি, মিষ্টি আর রসমালাই নিয়েছি। ঈদের দিন আমার জন্য একটা রুলস হয়ে গিয়েছে যে ঈদের দিন আমাকে বাবার বাড়ি আসতেই হবে। আর আপনাদের ভাইয়াকে নিয়ে, আপনাদের ভাইয়া তো সবসময় সুযোগ করতে পারে না ঘুরতে যাওয়া। তো আজকে ঈদের দিন যেহেতু ছুটির দিন, তো এই দিনটাকে আমি একটু কাজে লাগালাম। আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে, পরিবারের সাথে ঈদ করব আর সারাটা দিন কাটাবো। তো আমাদের তাইবা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরেছে আর খুব সুন্দর করে পরিপাটি হয়ে আছে। আমরা কখন আসব, আমাদের আশায় কিন্তু অনেকটা ওয়েট করেছে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় 3টা বেজে গিয়েছিল। আর আসার পরেই কিন্তু গরমের মধ্যে লাচ্ছি খাচ্ছিলাম।
আসলে একটু দেরি হয়ে গিয়েছে, কেন জানেন? আমি শাড়ি পরতে অনেক সময় লাগিয়েছি, একা একা শাড়ি পরেছি তো, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আর আজকে আপনাদের ভাইয়াও আমাকে অনেক হেল্প করেছে শাড়ি পরার সময়। তো এখন সব কিছু গরম করছিল আমার মা আর রেডি করছে। আপনাদের ভাইয়াকে খাবার দিবে, তো আয়োজনে কোনো কিছু কম রাখতে চায়নি, কারণ মেয়ের জামাই এসেছে শ্বশুর বাড়িতে। তো আমরাও একটু দেরি করে ফেলেছি আস্তে আস্তে, আমাদের জন্য ওরাও ওয়েট করছিল যে সবাই একসাথে খাবো। এই যে পাতিল ভরে কিন্তু খিচুড়ি রান্না করেছে, আর আমরা সব সময় ঈদের দিন সকালবেলা খিচুড়িটা খুব পছন্দ করি। তো সেই রকমভাবে কিন্তু সকালে আসা হয় না, আর খিচুড়িটাও সবাই মিলে একসাথে খেতে পারি না। আমার জন্য ওরাও কেউ খায়নি, না খেয়ে বসেছিল। তো এখন আপনাদের ভাইয়াকে আর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম, আমিও আবার একটু পরে খাবো। আসলে এটা একটু সেটা একটু খেতে খেতে মনে হচ্ছে আর ক্ষুধা নেই। আর এই তো নাফি আর তাইবা কিন্তু একরকম ব্যাগ নিয়েছে, তো সেটা নিয়ে দুইজন একটু দুষ্টুমি করছিল যে কাঠটা বেশি সুন্দর আর কাঠটা সুন্দর লাগছে না, মানে একটু শয়তানি করছিল। তো এখন সবাইকে খাওয়াচ্ছি, আর আমিও কিন্তু একটা মাংস নিয়ে খেয়ে একটু টেস্ট করে দেখলাম। আর এই তো তাইবাকে কিন্তু নাফি যে কার্ডটা বানিয়েছিল সেটাই দিয়ে দিল, আর তাইবা কিন্তু অনেক খুশি কার্ডটা পেয়ে। আসলে ছোট ছোট বিষয় কিন্তু বাচ্চাদেরকে অনেক হ্যাপি করে, আবার অনেক খুশি হয় ওরা। তো এখানে আমাদের বাসায় একজন গেস্ট এসেছে, আর সেটা আমার খালাতো ভাই। তো মামার সাথে ভাগনা কিন্তু অনেক দুষ্টুমি করছিল, আর সুন্দর একটা চেয়ার পেয়েছে বসেছিল। তো এখন আমরা সবাই আবার সালামি দেওয়া নেওয়া করছিলাম, আদান প্রদান করছি। তো মামা দিচ্ছে ভাগ্নিদেরকে, আর আমি দিয়েছি আমার ছোট ভাইকে। তো এদিকে আবার আমার ফুফাতো বোনও আমাদের বাড়িতে আসছিল, তো ওকে আবার নাফি কার্ড দিয়ে দিল। নাফি কিন্তু অনেকের জন্যই কার্ড বানিয়েছিল। তো এখন যে বাচ্চারা দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য, আসলে বাচ্চাদের জন্য কিন্তু অনেক খুশির দিন, ঈদের দিন। বাচ্চা বড় বুড়ো সবার জন্যই আজকে খুশির দিন, ঈদের দিন। তারপরও আমাদের থেকে বেশি কিন্তু বাচ্চারাই খুশি হয়েছে ঈদ, কারণ আমরা দেখা যায় এখন বড় হয়ে গিয়েছি। ছোটোবেলায় আমরাও এরকম ঈদের জন্য অনেক ওয়েট করতাম কবে ঈদ আসবে। তো একটা বছর ঘুরে কিন্তু ঈদের দিন চলে এসেছে, আর সবার মুখে হাসি আজকের দিনে। তো এখন আমার ছোট ফুপুর বাড়িতে এসেছি, হয়তোবা আমার ফুপু বেঁচে নেই, মারা গিয়েছে। তো সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন, তাকে আল্লাহ জান্নাত নসিব করুক। যে বেঁচে নেই, আছে শুধু তার স্মৃতি। আর আজকে আমার ফুপু বেঁচে থাকলে সবাইকে দেখে অনেক খুশি হতো। আর আমাদের বাড়িতে কিন্তু আমাদের একটা ছোট্ট বোন আছে, তার নাম হচ্ছে তানিশা, এটা আমার চাচাতো বোন। তো আমাদের গোষ্ঠীর ছোট মেয়ে, এটা ছোট রাজকন্যা। তো এখন বাড়িতে যাওয়ার সময় দেখি একটা গাছের মধ্যে অনেক পরিমাণে লেবু ধরে আছে, আর পাতা দেখা যাচ্ছে কম, লেবুই বেশি। তো একটু জুম করে দেখলাম, আসলে লেবুর পরিমাণটা খুব বেশি ছিল। আর আমাদের ঘরের পাশে কিন্তু সুন্দর একটা কাঁঠাল গাছ আছে, সেখানে কিন্তু সিজনের ফল চলে আসছে কাঁঠাল। তো আপনাদের ভাইয়া কিন্তু এরই মাঝে চলে গিয়েছে, আর এখন আমিও চলে যাব। তো এখন যাওয়ার আগে শাড়িটা চেঞ্জ করে একটা জামা পরে নিলাম, আর এখন আমি বের হয়ে যাব। তো এমন সময় মনে হলো যে আমি কিন্তু আজকে আমার বোনের সাথে একটু ভিডিও অথবা ছবি তুলিনি, তো সেটাও একটু কমপ্লিট করে নিলাম। আর এই তো সানানকে জুতা পরিয়ে দিচ্ছে, আর আমিও জুতাটা পরে নিলাম। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো সানানের ড্রেসটা খুব ময়লা হয়ে গিয়েছিল, ওকেও একটা অন্য ড্রেস পরিয়ে দিয়েছি, আর চলে যাচ্ছি আমরা সবাই। আর প্রতিবারের মতো ওরা সবাই আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেবে, তাই আমার সাথে রাস্তা পর্যন্ত যাচ্ছে। তো এই সেই ঈদের দিন আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে রাতও চলে আসলো। আর সবসময় যেরকমভাবে যাই আজকেও সেরকমভাবেই যাচ্ছি। তো সানান আবারও সামনে বসেছে, অনেক মানা করেছিলাম, আসলে কথাই শুনে না ছেলেটা। আমার খুব ভয় লাগে, সামনে বসলে দেখা যায় অনেক সময় রাস্তা ভাঙা থাকে, যদি আবার পড়ে যায় তো কথা শুনে না। আর এই যে আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। তো আমি বাসার কাছাকাছি চলে এসেছি। বাসায় এসে একটু লেট করিনি, আবার বের হয়ে গিয়েছি, শুধু খাবারগুলো রেখেছি, তারপরে আবার বের হলাম একটু ঘুরতে যাব। আর ঈদের দিন বলে কথা, আজকে যেহেতু সময় পেয়েছি, তো আজকের দিনটাকে তো সেইভাবে কাজে লাগাবো। তো আমাদের কিন্তু একটা রিস্কায় এখন হয় না, কারণ নাফি সানান ওরা বড় হয়ে গিয়েছে, তো একটা রিস্কায় খুব কষ্ট হয়ে যায়। তারপরও কি করব, আলাদা তো হতে পারি না, আর সবাই একসাথে
দেখা যায় কষ্ট করলে আবার মজাও হয় একসাথে। তো এখন সানান আর ওর বাবা সন্ধ্যায় একটু নাস্তা করছিল, আর পাশেই দেখলাম বেলি ফুলের মালা, তো সেইখানে দাঁড়িয়ে পড়লাম। আসলে সেই গ্রান ছিল। আর নাফি আমার হাতে বেলি ফুলের মালাটা পরিয়ে দিল, সেই সময়টা আসলে খুব ভালো লেগেছিল, খুব সুন্দর লাগছিল হাতের মধ্যে। আমাদের বাড়ি থেকে আসার পরে একটু সময়ও পাইনি, কিন্তু নাফির চুলটা একটু বেঁধে দিব। আর সারা দিনের চুলের অবস্থা কি হয়েছে, অনেক রুক্ষ হয়ে গিয়েছে, তো সেই দিকে তো কোনো খেয়ালই নেই। আসলে ঈদের এত খুশি আর মনটা এত প্রফুল্ল হয়ে আছে যে কোনো দিকেই খেয়াল নেই, শুধু মন চাচ্ছে এদিক সেদিক ঘুরতে যাই। আর সব সময়ের মতো কিন্তু চুড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম। আর চুড়ি তো আমার কাছে অনেক ভালো লাগে, আমি আসল কথা চুড়িকে ভালোবাসি, আর চুড়ি দেখলেই আমার নিতে ইচ্ছে করে। তো ফাইনালি একটা চুড়ির মুঠ কিন্তু নিয়ে নিয়েছি, একটা না দুটো মুঠ নিয়েছি। তো সামনে আছে পহেলা বৈশাখ, তো সেজন্য সাদাটাই নিলাম। তো জাল জাল চটপটি ফুচকা খাওয়ার জন্য বসে পড়লাম। আর এদিকে আমার কাছে চটপটিটা অনেক ভালো লাগে, আর আজকের চটপটিটা একটু ভালো লাগেনি, তারপরও যেহেতু টাকা দিয়ে নিয়েছি তো পুরোটাই ফিনিশ করব। তো এখানে আবার আপনাদের ভাইয়াকে নিয়ে একটু দাঁড়িয়ে পিক তুলে নিলাম। আর এই যে দেখার পরেই কিন্তু মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। আসলে রমজানের আগে কিন্তু আমাদের এখানে বেলি রোডে কাচ্চিবাই যে বিল্ডিংটা ছিল সেটা পুড়ে গিয়েছে, আর অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। তো তাদের জন্য খুব খারাপ লাগছে, দোয়া করি তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। আসলে একটু ভুলের কারণে অনেক নিরীহ মানুষকে জীবন হারাতে হয়েছে। তো এখন আবার একটা পিৎজা নিয়ে নিলাম, আর মনে হচ্ছে অনেক টেস্ট হবে। তো এখানে আবার এসেছি বার্গার নেওয়ার জন্য, আপনাদের ভাইয়া নাকি বার্গার খাবে, তো আমি বলছিলাম আমি খাবো না, তো ওনার জন্য 2টা বার্গার নিয়েছি। আর সানান খাবে কফি, তো কফিটাও নিলাম। আসলে আমরা এই দোকান থেকে কফি খাই না, তো সানানের ধৈর্য হচ্ছিল না যে আরেক দোকানে যেয়ে কফি খাবো। তো এখন আবার বাসায় চলে যাচ্ছি, দেখা যায় অনেক সময় হয়ে গিয়েছে এখানে এসেছি, অনেক ঘোরাঘুরি করলাম। তো আজকের দিনটা আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে। আর এই তো বাসায় চলে এসেছি, আর আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।